সবাইকে জয় যিশু। আসুন আমরা প্রত্যেকে একত্র হই খ্রিস্টের বাক্যে। প্রভুর বচন বলে, আমি তোমার অগ্রে অগ্রে গমন করিয়া উচ্চ নিচ্চ স্থান সমান করিব, আমি পিত্তলের কবাট ভগ্ন করিব ও লৌহের হুড়কা কাটিয়া ফেলিব। আর আমি তোমাকে অন্ধকারাবৃত ধনকোষ ও গুপ্তস্থানে সঞ্চিত নিধি দিব, যেন তুমি জানিতে পারো আমি সদাপ্রভুই তোমার নাম ধরিয়া ডাকি, আমি ইসরায়েলের ঈশ্বর। এই বচন আজকে সেই সকল মানুষের জন্য যারা জাগতিক বিষয়ের পিছনে ছুটছে, যারা আজকে এটা ভাবছে যে আমি যেখানে কাজ করি সেখানে বসের কথা মতো চলতে হবে, যদি সে ভুল কথাও বলে তাও তা মেনে নিতে হবে তাকে, কারণ তা না হলে তার চাকরি থাকবে না। আজ পরমেশ্বরের এই বচন তাদেরই জন্য। পরমেশ্বর এখানে বলছে যে আমি তোমার আগে আগে যাব, তোমার যত উঁচু নিচু পথ আছে আমি সেগুলোকে সমান করব। কখন সমান করবেন আমাদের পথকে পরমেশ্বর? যখন আমরা তার কাছে নত হব, তার কাছে নম্র হব। আজকে পৃথিবীর যে সমস্ত ধনী মানুষেরা আছে তাদেরকে রক্ষা করার জন্য, তাদের পথকে সরল করার জন্য যেমন তারা অনেক বডিগার্ড রাখে, সেই বডিগার্ড সেই ব্যক্তিদের আগে আগে গিয়ে সেই পথকে তারা সমান করে। সেই পথে যদি কোনো কাঁটা থাকে সেই কাঁটাকে তারা তুলে ফেলে দেয়। আজ পরমেশ্বর তেমনই হতে চাইছেন আমাদের জীবনে। আজ যদি আমরা আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কাজে পরমেশ্বরকে স্বীকার করি, তাহলে পরমেশ্বর সেই আমাদের বডিগার্ডের মতনই আমাদের আগে আগে যাবেন। আর সেই রাস্তাকে, যে রাস্তা দিয়ে আমরা চলবো, সেই রাস্তাকে তিনি কাঁটা থেকে ফুলে পরিণত করবেন। সেই রাস্তায় তিনি ফুল বিছিয়ে দেবেন, যাতে আমাদের চলতে অসুবিধা না হয়, যাতে সেই রাস্তায় চলতে চলতে আমরা যাতে হোঁচট না খেয়ে যাই, যাতে কোনো প্রকার সমস্যা না আসে। তারপর তিনি বলছেন যে আমি তোমার সমস্ত পিত্তলের কবাট ভগ্ন করিব ও লৌহার হুড়কা কাটিয়া ফেলিব। আজ যদি আপনার সামনে কোনো সমস্যা পিতলের মতন শক্ত হয়ে থাকে, পিতল এমন একটা ধাতু যা শক্ত হয়, যা সহজে মুড়ে যায় না, আজকে পরমেশ্বর সেটাই বলছে যে তোমার সমস্যা যদি পিতলের মতন হয়, পিতলের কবাটের মতনও হয়, আমি সেই কবাটকে, সেই দরজাকে ভেঙে দিতে পারি আমার শক্তি দ্বারা। আজ যদি আপনার সফলতার পথে পিতলের দরজা থাকে যা খুবই শক্ত, সে দরজাকেও পরমেশ্বর বলছে ভেঙে দেব আমি। তারপর বলছেন লৌহের হুড়কা আমি কাটিয়া ফেলব। পরমেশ্বর তার বচনে কত সুন্দর বলছে যে তিনি যে লৌহার হুড়কা দিয়ে, যে শেকল দিয়ে দরজাকে বেঁধে রাখা হয়, সেই দরজার শেকলও তিনি ভেঙে দেবেন যখন আমরা তার কাছে নত হয়ে আসব, তাকে সমস্ত পথে স্বীকার করব। এরপর পরমেশ্বরের বচন বলছে, আর আমি তোমাকে গুপ্ত স্থানে সঞ্চিত নিধি দিব, অন্ধকারাবৃত ধনকোষ দিব। অর্থাৎ পরমেশ্বর বলছে যে তুমি জগতের কাছে কোনো কিছু আশা রেখে দুঃখ পেয়ে কিছুই পাবে না, কিন্তু আমি তোমাকে এই সমস্ত কিছু দিতে পারি যা তোমার প্রয়োজন আছে। যে যদি গুপ্ত স্থানে গাড়া ধন থাকে, গুপ্ত স্থানে যদি আপনার জন্য কোনো আশিস লুকিয়ে থাকে, অর্থ থাকে, আজকে যদি আপনার অভাব থাকে, সেখানেও পরমেশ্বর আপনাকে সেই অর্থ জুগিয়ে দেবে। যদি অন্ধকারে আপনার আশিস লুকিয়ে থাকে, যে সেই আশিসের পথ আপনি খুঁজে পাচ্ছেন না, যে সেই পথে চলবেন, সেই পথও পরমেশ্বর আপনাকে দেখাবে যখন আপনি পরমেশ্বরকে স্বীকার করবেন, যখন আপনি পরমেশ্বরের কাছে আসবেন, নত হবেন, তাকে হার একটা ক্ষেত্রে, হার একটা কাজে তাকে সম্মান জানাবেন। হালেলুয়া। পরমেশ্বরের বচন বলে, যেন তুমি জানিতে পারো আমি সদাপ্রভুই তোমার নাম ধরিয়া ডাকি, আমি ইসরায়েলের ঈশ্বর। আজ পরমেশ্বর তার প্রত্যেকটা হারিয়ে যাওয়া মেষকে এইভাবে তিনি ডাকছেন, এইভাবে নাম ধরে ধরে ডাকছেন। আজ যদি আপনার কাছে সুসমাচার পৌঁছায় কারোর দ্বারা, আপনি এটা মনে করুন যে পরমেশ্বর আপনার নাম ধরে ডেকেছে, তাই আপনার কাছে পরমেশ্বরের নাম পৌঁছেছে, আপনি পরমেশ্বরের নামকে জানতে পেরেছেন। আপনি সেই মুহূর্তেই পরমেশ্বরকে স্বীকার করুন, এরপর পরমেশ্বর আপনার জীবনকে বদলাবেন। সকলকে জয় যিশু। এরকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন।